এখন সময় হচ্ছে রাত ৮টা। আমি এখন অবস্থান করতেছি কক্সবাজার সার্কিট হাউসে। আর এখানে আমি আসছিলাম হচ্ছে বিকেল ৫টার দিকে। তখন এসে এখানে অনেকগুলো ছবি ভিডিও তুললাম। পাশাপাশি এখানে সার্কিট হাউসে ঢোকার একটা সুযোগ পেলাম। সেখানে ঢুকে অনেক কিছু দেখার সুযোগ হয়েছিল। পাশাপাশি সেখানে একজন চাচা ছিলেন, তিনি আমাদের খুবই আন্তরিকভাবে সার্কিট হাউসটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। এরপর আমাদের সেখানে চাও খাওয়ালেন উনি আমাদের সাথে। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমাদের এখন রাত ৮টার দিকে ছাড়ছে, আর এখন আমরা চলে যাচ্ছি। এখন রাত ৮টা বেজে গেছে, এশারের আজান অনেক আগেই দিয়ে দিছে। আর এখন দেখতে পাচ্ছেন এখানে সার্কিট হাউসে অনেক ল্যাম্প পোস্টের ব্যবস্থা থাকে, আলোয় সজ্জিত দেখা যাচ্ছে। এই সার্কিট হাউসটা অনেকটাই উঁচুতে অবস্থিত হওয়ার কারণে এখান থেকে গোটা কক্সবাজার দেখা যায়। পাশাপাশি এখান থেকে আসরের সময় খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর যখন কক্সবাজার বিমানবন্দর থেকে প্লেন উড্ডয়ন করে, এখান থেকে কিন্তু স্পষ্ট দেখা যায়। এখানে সার্কিট হাউসে একটা পাশে পুরাতন মন্দিরের মতো কিছু একটা আছে, সেটা কি আমি আদৌ জানি না, কারণ এখানে আমি খুব বেশি একটা সময় থাকতে পারি না। এখানে ৫টার পর আসছিলাম মনে হয়, আর এখানে এসে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এর ফলে হচ্ছে অনেকটাই সময় নষ্ট হয়ে যায়। এরপর আমরা কিছু ছবি ভিডিও উঠানোর পর এখানে জায়গাটা সুন্দর করে আমরা দেখা শুরু করলাম। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, এটা অনেক উপরে হবে, এখান থেকে গোটা কক্সবাজার খুবই সুন্দরভাবে দেখা যায়। আর এরপর হচ্ছে আমাদের সে সার্কিট হাউসের চাচার সাথে দেখা হয়েছে, উনি আমাদের সাথে খুবই আন্তরিকভাবে কথা বললেন। এরপর উনি সার্কিট হাউসে আমাদের ঢুকিয়ে নিজে আমাদের গোটা সার্কিট হাউসটা দেখানো শুরু করলেন। এরপর আমাদের জোর করে উনি হচ্ছে চা খাওয়ার একটা অফার করুন। এরপর আমরা আর ফেলতে পারলাম না, ওনার সাথে চা খেতে খেতে হচ্ছে সার্কিট হাউসের এই যে ইতিহাসটা শোনা শুরু করলাম। উনি নাকি এখানে ৩০ বছরের হচ্ছে বেশি সময় ধরে এখানে সার্কিট হাউসের দায়িত্বে আছেন। এরপর ওনার সাথে অনেকক্ষণ গল্প করার পর অনেকটাই দেরি হয়ে গেছে, আর এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। আর এখন আমি আপনাদের সার্কিট হাউস সম্পর্কে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই সার্কিট হাউসটা খুবই সুন্দর জায়গাতে অবস্থিত, অনেকটাই উপরে, খুব সুন্দর ভিউ পাওয়া যায়। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন সব ঠিক আছে, কিন্তু এই সার্কিট হাউসটার আরেকটা কালো সত্য হচ্ছে এই সার্কিট হাউসটা হচ্ছে যে জায়গাতে অবস্থিত, সেই এলাকার আশেপাশের অনেক হচ্ছে কি বলবো আমি, ওই যে টুকাই বলে না, ছিনতাইকারী জাতীয়, এরপর হচ্ছে মাদকাসক্ত জাতীয় যারা আছে, তারা হচ্ছে অনেক সময় সকাল থেকে শুরু করে দুপুর রাত, সারা রাত তো আছে, এরা এখানে নাকি অবস্থান করে বিভিন্ন জায়গায়। আপনার ওই যে সার্কিট হাউস থেকে আমি যখন নামতেছিলাম তখন হয়তো বা খেয়াল করছেন একজন শুয়ে আছে। এরকম অনেকে নাকি দিনে দুপুরে এখানে অনেকের কাছ থেকে নাকি চিন্তাই করে, মানে যা আছে সব নিয়ে নাকি পালিয়ে যায়, সেরকম কথা শোনা গেছে। পাশাপাশি আমি নিজেও দেখছি, এখানে আমার অভিজ্ঞতাও তেমন একটা সুবিধার না। এই সার্কিট হাউসে হচ্ছে ওই যে নিরাপত্তা কর্মী বলতে কেউ থাকে না, এখানে কোনো রকম আনসার কিংবা অন্য কেউ সিকিউরিটি গার্ড এখানে নেই। এখানে আপনারা যদি আসেন, এখানে একা কিংবা এক দুইজন না আসাও ভালো, এই তো ৪-৫ জন আসলে তেমন একটা সমস্যা হবে না। আর এখন তো জানেন বাংলাদেশের অবস্থা, পাশাপাশি কক্সবাজারের অবস্থা কীরকম। এখানে চুরি ডাকাতি ছিনতাই এগুলো তো নিত্যদিনের ঘটনা। তো আজকে এটুকুই, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সার্কিট হাউসের সৌন্দর্যের পাশাপাশি সার্কিট হাউসের একটা কালো সত্যও জানিয়ে দিলাম। আপনারা গেলে এখানে সাবধানে থাকবেন। ঠিক আছে, আজকে আমি বিদায় নিব। আজকে এই যে কক্সবাজার প্রকল্পের রুট ধরে হচ্ছে একদম কুরুশকুল সবলন্ডি হয়ে আমি একদম বাসায় চলে যাব। এই রাস্তা দিয়ে অনেকটাই কাছে হওয়ার কারণে আমি এই রাস্তা দিয়ে প্রায় সময় যাতায়াত করি। আর এই কক্সবাজার কুরুশকুল প্রকল্পের রুটটা অনেকটাই প্রশস্ত, সুন্দর, পাশাপাশি আলোয় সজ্জিত, তাই আমি এখানে বারবার আসার চেষ্টা করি। ঠিক আছে গাইস, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।